আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফেসবুকে তো এখন সবাই ফুলবাগানের মালিক, সবাই ফুলবাগানের ভালোবাসা নিয়ে হাজির। তাই আজকে আমিও আপনাদের সাথে আমার ফুলবাগানের ভালোবাসা নিয়ে হাজির হলাম। সবসময় এই জবা গাছটার উপরের দিকে এই পিঙ্ক ফুলগুলো থাকে। আমি তেমন দেখতে পাই না, ক্যাপচার করতে পারি না। আগে নিচের দিকে ফুটতো, কিন্তু এখন বেশিরভাগ উপরের দিকে ফুটে। তা আজকে সকালবেলা এসে দেখি, সকালে আমি কবুতরে খাবার দিতে আসি, এসে দেখি নিচে একটা পিঙ্ক দেখা যাচ্ছে। এই জন্য মনটা খুব খুশি হয়ে গেল। এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। অনেক দিন পর তাকে আমি আমার হাতের নাগালে পেয়েছি। একই অঙ্গে বিভিন্ন রূপ, ঠিক এরকমই এই ফুলটার মাঝখানে দেখেন দুইটা কালার, একটা গোলাপি এবং সাদা কম্বিনেশনে এই সুন্দর জবাটা। এই গাছটা আসলে একটা সাদা জবার গাছ, সাদা জবা ফুটে বেশিরভাগ। আর গাছটা এত বড় হয়েছে, প্রচুর জবা ফোটে। আর মাঝে মাঝে এই পিঙ্ক ফুলগুলো ফুটে। আমি যখন গাছটা লাগাই তখন কিন্তু জানতাম না যে এটার মধ্যে পিঙ্ক ফুলও ফুটে। তারপর দেখি যে সাদার পাশাপাশি বেশ কিছু পিঙ্কও ফুটে। কখনো কখনো সবটুকুই পিঙ্ক, আবার কখনো কখনো সাদা এবং পিঙ্কের কম্বিনেশনে এই ফুলগুলো ফুটে। এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যখন ফুটে আমার মনটা খুব খুশি হয়ে যায়। তো সবসময় এদের দেখা পাই না, মাঝে মাঝে এদের দেখা পাই। আজকে যেহেতু নিচের দিকে ফুটেছে, সকালে এসেই বাগানে এসেই তার দেখা পেলাম। এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যে তার কালারটা দেখেন, তার সৌন্দর্যটা কত সুন্দর। গোলাপি এবং সাদার মিশেলে এই ফুলগুলো কত ভালো লাগে দেখতে। আর টগরগুলোও ফুটেছে, বেশ কিছু টগর ফুটেছে আজকে। টগরগুলো আমার খুব পছন্দ। আমার কবুতর ওরা একটু পর পর এখান থেকে উড়াল দিয়ে ওদের ঘরে যায়, আবার এখানে এসে বসে। সকালবেলা যখনই বাইরে আসি এই দৃশ্যগুলো আমার মনকে ভীষণ শান্তি দেয়। খুব ভালো লাগে আমার কাছে এই দৃশ্যগুলো। আলহামদুলিল্লাহ, অনেক ফুল আছে এখন বাগানে। নয়নতারা আছে, যা আমার নয়নকে একদম জুড়িয়ে দেয়। প্রচুর নয়নতারা আমার বাগানে ছিল। তো বিচি হয়ে হয়ে অনেক চারা হয়, যেগুলো আমার তুলে ফেলতে হয়। বেশ কিছু সময়, প্রায় বছরখানেক হচ্ছে বাগানে তেমন যত্ন নেওয়া হয় না। তো সাদা নয়নতারা এবং পিঙ্ক নয়নতারা একসাথে হয়েছে। আর এটি একটি পামটি। এইটা গত বছর ঝড়ে ওর মাথার উপর ওই পাশ থেকে একটা গাছ পড়েছিল, যার মাথাটা ভেঙে গিয়েছিল। তো আমি ওই মাথাটাকে, তারপর ভাঙা মাথাটাকে আবার ভেঙে সরিয়ে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম। মার্শাল্লাহ, ওর এই ক্যাকটাস, এটা ক্যাকটাস না, পামটি। এই পামটিটা কিন্তু অদ্ভুত সুন্দর। দেখেন, ও লম্বা লম্বা পাতাগুলো চুলের মতো ঝুলে থাকে। মাঝে মাঝে আমি নিচের ঝুলাগুলো কেটে দিই। তো ও এখন যেটা হয়েছে, একটা মাথা ভেঙে যাওয়ার পরে আমি সেটা ফেলে দেওয়ার পরে মার্শাল্লাহ ওর ওই মাথা থেকে কতগুলো মাথা বের হয়েছে। এই যে দেখেন কতগুলো মাথা, এই যে একটা, এই যে একটা মাথা, এই যে একটা, এরকম প্রায় 5-6টা চতুর্দিক ঘুরে, এই যে চতুর্দিক ঘুরে ওর কতগুলো মাথা বের হয়েছে, কতগুলো মাথা বেরিয়েছে। এই অদ্ভুত সুন্দর গাছটা আমার মেজু ভাইয়া আমাকে গিফট করেছিলেন আমার বাগানের জন্য। তো এইটা আমি ভেবেছিলাম যে ওর মাথা নাই, তাহলে কি হবে। এখন দেখছি ওই মাথা ভেঙে দেওয়ার পরে, ভেঙে যাওয়ার পরে ওর এতগুলো মাথা বেরিয়েছে। এখানে প্রায় 6-7টা মাথা হবে। 1, 2, 3, 4, হ্যাঁ প্রায় 7টা মাথা। এই যে এইগুলো সাইডগুলোতেও মাথা বের হয়েছে। তো মাশাল্লাহ, আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে কোনোভাবে হতাশ করেন না। একটা গেলে 10টা আসে, কথায় বলে না, তাই সত্যি কথা এটা। একটা গেলে 10টা আসে। সুবহান আল্লাহ, আমি এই গাছটা দেখে অবাক হয়ে যাই যে আসলে হতাশ হওয়ার কিছুই নাই। একটা গেলে 10টা আসবে ইনশাল্লাহ। আর এই জবাটা, সাদা জবা আমার পছন্দ। আর এই জবাটা আমার মনটাকে একদম ভরিয়ে তোলে। যখন আজকে পিঙ্ক ফুলগুলো কম, সকাল সকাল যেহেতু, আর একটু পরে হয়তো ফুটবে। বেশ কিছুদিন বাগান পরিষ্কার করা হয় না, তো আজকে বাগান পরিষ্কার করার একটা ডিসিশন নেওয়া হয়েছে। আমার বাগানে মাশাআল্লাহ প্রচুর ফুল আছে। বাগান বিলাস তো আমি আগেও আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আমার বাগান বিলাস ভীষণ পছন্দের ফুল। আসলে ফুল, যে কোনো ফুলই আমাদের ভীষণ পছন্দের। ফুল মানেই ভালো লাগা। সকালবেলা যখন বাগানে এসে দেখি এত ফুল, তখন তো মনটা ভীষণ ভালো হয়ে যায়, খুব শান্তি লাগতে থাকে। কত ধরনের ফুল, এর মধ্যে সাদা ফুলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে।
আমি সাদা ফুল করার চেষ্টা করেছি আমার বাসায় বেশি। সাদা ফুলগুলো আমার মন ছুঁয়ে দেয় অনেক বেশি। সুবহানাল্লাহ। এই ফুলটা সাদা সবুজ, একটা সবুজা ভাব, সাদা এবং সবুজের কম্বিনেশন, কি অসাধারণ সুন্দর, কি ভালো লাগা কাজ করে দেখেন তো এরকম শুভ্রতা দেখলে। কি কালার, আসলে কোনোটাই ফেলনা না। আপনি সাদা, কালো, রঙিন যত কালার আছে কোনোটাই আপনার মন থেকে আপনি ফেলে দিতে পারবেন না। কারো তুলনা কারোর সাথে হয় না, প্রত্যেকেই তার নিজের সৌন্দর্যে অতুলনীয়। যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির সিজনে ঘাসগুলো প্রচুর বড় হয়ে যায়। এজন্য আমার যে গাছগুলো আছে বাগানে তার নিচের যে ঘাসগুলো সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এই যে গাছটার চুলের মতো যেটা বলেছিলাম এটা কেটে দেওয়া হয়েছে, নিচেরটা পরিষ্কার করে ফেলা হয়েছে। তো এই ক্ষেত্রে হয় কি, একটু বৃষ্টি হলেই প্রচুর ঘাস হয়ে যায়। এখন যদি পরিষ্কার না করি তাহলে দেখা যাবে যে এগুলো সামাল দিতে পরে সমস্যা হয়ে যায়। তাই এখানের ময়লা পাতা এবং গাছের ডাল, ঘাস যা ছিল সবগুলোই পরিষ্কার করানো হচ্ছে। তো এরকম পরিষ্কার থাকলে একটু ভয় কম লাগে। পরিষ্কার থাকলে মনে হয় যে পোকামাকড় ওগুলো আসার সম্ভাবনা কম থাকে। এজন্য দেখা যায় বর্ষাকালে আমাকে প্রায় 2 থেকে 3 বার এই ঘাসগুলো পরিষ্কার করতে হয়। ওই যে উপরের দিকে আরেকটা পিঙ্ক ফুল আমি বলেছিলাম, দেখেন যে এখন তার চেয়ে দেখি দুপুরের দিকে প্রায় উপরে একটা সুন্দর পিঙ্ক ফুল দেখা যাচ্ছে। আর এই যে এইখানে আমার পাম্পটির চুল ছাঁটানো করা হয়েছে। ওর আজকে চুল ছাঁটাই করে দেওয়া হয়েছে। ওকে দেখতে কিন্তু ভালোই লাগছে। ঘাস পরিষ্কারের পাশাপাশি যেই গাছগুলো আছে আমার বাগানে, বেশিরভাগ গাছের ডাল আজকে ছাঁটাই করা হবে। এই আমার হাস্তাহেনা এই গাছটা গত মাসে এত ফুল ফুটেছিল মাশাল্লাহ, ওটার ডালও ছাঁটাই হচ্ছে। আর এই প্রচণ্ড ঝড়ো বাতাস চলছে কদিন যাবৎ। আমার এই যে লেবু গাছটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এটাতে প্রচুর লেবু হয়েছে। তো ওই প্রচণ্ড বাতাসে এই গাছটা ঝুঁকে গেছে, এটা উপরে উঠিয়ে দেওয়া হবে। আর আগাছা হয়ে গেছে বেশি, বিভিন্ন ধরনের গাছের ডাল কাটা হচ্ছে। যেহেতু বাগানের কাজ ধরা হয়েছে, দেখা যায় সবগুলো কাজ একসাথে করা হয় না। যতটুকু সম্ভব আজকে বাগানটা পরিষ্কার করা হচ্ছে। একটা খেজুর গাছ যেটা বিচি থেকে হয়েছে, আমার অনেকগুলো খেজুর গাছই হয়েছে, কিন্তু এই খেজুর গাছটা কেন যেন আমার ভালো লাগলো যে ওকে আমি বড় হতে দিই মনে হলো, এই জন্য এই খেজুর গাছটাকে আমি বড় করেছি। নিম গাছও করেছি, নিমের ডাল ছেটে দেখি নিম গাছে ফুল এসেছে। নিমের ফুলও আমার খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো, সুন্দর কোনো কিছু দেখানোর চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।